আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। প্রিয় দর্শক, রমাদানের মাসআলা আয়োজনে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আপনাদের দ্বীনি ভাই মুফতি গাজী সানাউল্লাহ রহমানী। অনেক প্রশ্ন আপনাদের কাছ থেকে আমরা পেয়ে যাচ্ছি। সেই প্রশ্নগুলোর সুরে ভিত্তিক উত্তর প্রদান করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। আজকে প্রথম প্রশ্নটি হলো, স্বাভাবিক মুখের লালা গিলে ফেললে কি রোজা মাকরুহ হয়? ইসলাম সম্পর্কে আমাদের জানতে হবে। ইসলাম খুব সংকীর্ণ কোনো ধর্ম নয়, এটা ব্রড প্রশস্ত একটি ধর্ম। রব্বুল আলামিন এখানে তার রহমতের দরজা খুলে রেখেছেন। না, স্বাভাবিক কফ, কাশি, থুতু এগুলো গিলে ফেলে রোজা ভাঙবে না। পরবর্তী প্রশ্নটাও কাছাকাছি, গলার কফ বা লালা বাইরে এনে আবার গিলে ফেললে রোজার ক্ষতি হবে কিনা? বাইরে এনে মানে কি? মুখ থেকে যদি বাইরে আসে এরপরে গিললে রোজা ভাঙবে। মুখ থেকে বাইরে আসলে, মুখের ভিতরে ছিল আবার ঢুক গিলে ফেলছে, এক্ষেত্রে রোজা ভাঙবে না। 3 নম্বর প্রশ্ন, দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার বা শস্যদানা গিলে ফেললে হুকুম কি? দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার বা শস্যদানা, এটা আমি বের করে যদি দেখি এটা ছোলা, এরপরে গিলে ফেললাম, তাহলে রোজা ভেঙে যাবে। কিন্তু মুখের মধ্যে আছে, এটা গিলে ফেলেছি, রোজা ভাঙবে না। মুখের মধ্যে মুখগহ্বরে থাকলে এটা গিলে ফেললে রোজা ভাঙবে না। কিন্তু মুখ থেকে বের করে এনে আবার গিলে ফেললে তাহলে রোজা ভেঙে যাবে। 4 নম্বর প্রশ্ন, দাঁতের ফাঁকে রক্ত মিশে গেলে কি রোজা ভাঙে? না, দাঁতের ফাঁক থেকে বের হয়ে আসলে যে রক্ত, এতে রোজা ভাঙবে না। 5 নম্বর প্রশ্ন, দাঁত মাজার সময় ফেনা বা পেস্ট গিলে ফেললে রোজার ওপর কোনো প্রভাব কি না? ফেনা বা কি বলে এটাকে, ফেনা বা পেস্ট, এটা তো পানির মতোই, এটা কুলি করে ফেলে দেওয়ার কথা। সেটা যদি কেউ গিলে ফেলেন তাহলে তিনি পানি গিলে ফেলার মতোই তার হুকুম। অর্থাৎ তিনি যদি কুলি করার সময় পানি ঢুকে গেলে যে হুকুম, রোজা ভেঙে যাবে। এক্ষেত্রে এমনটি হবে, দাঁত মাজার সময় কেউ যদি কুলিটা গিলে ফেলেন তার রোজা ভেঙে যাবে। 6 নম্বর হলো, শিশু বা অসুস্থদের ক্ষেত্রে থুতু, কফ গিলে ফেলার বিধান কি? উত্তর দুটেই, শিশু এবং অসুস্থ কারো উপর রোজা ফরজ নয়। সুতরাং অসুস্থ মানে তীব্র অসুস্থ যিনি, শিশু গিলে ফেললে সমস্যা নেই। 7 নম্বর, দাঁতের চিকিৎসায় ফিলিং, স্ক্যালিং বা অ্যানেস্থেশিয়া রোজার ওপর প্রভাব রাখে কিনা? অবশ্যই প্রভাব রাখে। দাঁতের চিকিৎসায় ফিলিং এবং স্ক্যালিং যেটা, এটা পানি দিতে হয়, কন্টিনিউয়াসলি পানি দিতে হয়, গলার মধ্যে চলে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। এই জন্য রোজা রেখে কেউ দাঁত ফিলিং বা এগুলি করবেন না, এটা পরে করবেন বা ইফতারে পরে করবেন। রোজা রেখে এটা করা শরীয়ত অনুমতি প্রদান করে না। 8 নম্বর প্রশ্ন হলো, কাজা বা পুনরায় রোজা রাখার প্রয়োজন কখন পড়ে? যদি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি রোজা ছেড়ে দেয় তাহলে তাকে কাজাও রাখতে হবে, কাফারাও করতে হবে। ঘটনাচক্রে কোনো ভুলের কারণে যদি কারো রোজা ভেঙে যায়, সেই রোজা শুধু কাজা আদায় করবেন। 9 নম্বর প্রশ্ন হলো, মাউথওয়াশ বা লেজেন্ডারি পেস্ট ব্যবহার সংক্রান্ত শরীর বিধান কি? রোজা রেখে মাউথওয়াশ ব্যবহার করবেন না। রোজা রেখে মাউথওয়াশ ব্যবহার করলে মুখের মধ্যে একটা ফ্লেভার ঢুকে যেতে পারে, গলার মধ্যেও। তো রোজাদারের মুখ তো একটু শুকনোই থাকবে, রোজা রেখে মাউথওয়াশ ব্যবহার করবেন না। 10 নম্বর, রোজা অবস্থায় মুখ ও দাঁতের পরিচর্যার সঠিক পদ্ধতি কি? একটাই পদ্ধতি, সেটা হলো মিসওয়াক করা এবং মিসওয়াক করা। আল্লাহ তাআলা আমলগুলি আমাদেরকে করার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইর।